এই যে হাগ ভিডিওগুলো বর্তমান খুব ট্রেন্ডিংয়ে চলতেছে টিকটক ফেসবুকে পুরোটাই অনেক অনেক ট্রেন্ডিং চলতেছে এই হাগ ভিডিওগুলো আপনি কিভাবে বানাবেন বা কোথায় যা বানাবেন বা কোথায় পাবেন কিভাবে করবেন এই বিষয়ে আমি আপনাদের বিস্তারিত আজকে এই ভিডিওর মাধ্যমে জানাই দেবো বা কোথায় যা পাবেন। এখন আপনি যে দেখতে পাচ্ছেন এই যে পিক্সেল একটা অ্যাপস পাবেন, আপনি এই অ্যাপসটা কোথা থেকে ডাউনলোড করবেন, এটা প্লে স্টোরে যা আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন। এই পিক্সেল এখানে প্লে স্টোর থেকে আপনি যদি এটা ডাউনলোড করেন না, ডাউনলোড করে নিয়ে এর মাধ্যমে কিছুটা করতে পারবেন। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন, যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। এখন আমি সর্বপ্রথম এই যে পিক্সেল অ্যাপসটা ওপেন করব। ওপেন করার পর আমি ভেতরে যাব, ভেতরে যাওয়ার পর আপনি ক্যান্সেল করে দিচ্ছি, উপরে ডিলিট অপশনটা চাপ দিয়ে ওকে করে দিচ্ছি। দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা এই যে 5 কোণের একটা অপশন পাচ্ছেন, মার্কটা আপনাকে দেখাচ্ছে এই যে এই অপশনটাতে আপনি এখন চাপ দেবেন। এই অপশনটা চাপ দেওয়ার পর আপনি এই যে ইনপুট নামে একটা অপশন পাচ্ছেন, এই ইনপুটে চাপ দেবেন। ইনপুটে চাপ দেওয়ার পর আপনার গ্যালারিতে যাবেন। গ্যালারিতে যা আপনি যে ছবি দুটো বানাতে চান সেই ছবি দুটো এখানে অ্যাড করবেন। আমি প্রথমে যে ছেলের ছবিটা নিলাম, নেওয়ার পরে ছেলের ছবিটা আমি কিছুটা একটু কাটি দিয়ে আপনি শর্ট করে নিলাম। এই শর্ট করে নেওয়ার পর ওকে করে দেবো। যে টিক চিহ্ন আপনি দেখতে পাচ্ছেন, এই টিক চিহ্ন অপশনটা দিয়ে দিবেন। আমি একটু শর্ট করে নিলাম, আমার পিক্সেল এখানে কাজ শেষ। এখন আমি এটা শর্ট টিক চিহ্ন দিলাম। টিক চিহ্ন দেওয়ার পর আমি এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর একটু বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর আমি যেহেতু এখন মেয়ের ছবিটা নিতে হবে, আমি এখন মেয়ের ছবিটা নেব, মানে হাফ করে নিলাম। উপরে যে ইয়েগুলো দেখতে পাচ্ছেন ঘরগুলো উপরে চাপ দিলাম, আমরা হাফ করে নিলাম যে অর্ধেক। এখন আমি আবার এই ইনপুটে যেভাবে ছবিটা নিলাম আবার ওই অপশনে আমি আবার যাচ্ছি ইনপুট। আপনার ইনপুটে যাওয়ার পর আমি এই যে এখানে যাওয়ার পর আমি মেয়ের ছবিটা এখানে নিয়ে আসলাম। না আসার পর আপনি এখানে মেয়ের ছবিটা একটু শর্ট করে নিলাম, নেওয়ার পর আমি একটু কাটলাম, কাটার পর এই ছবিটা এখন আমি টিক মার্ক করে দেবো। টিক মার্ক করে দেওয়ার পর আমি ভেতরে চলে যাবে। এখন এই যে চলে আসছে। এখন আমি যেহেতু এটা একটু বড় করে নিয়েছি, এটা একটু ছোট করে নেবো, যে আর একটু এটা কাটিয়ে নেবো। যে নিচে দেখতে পাচ্ছেন কাটার অপশন একটা পাচ্ছি, আমি এই ছবিটার উপর যাবে একটা খাটো আর একটু শর্ট করে নেবো। নেওয়ার জন্য এই যে আমি একটু শর্ট করে নিলাম, শর্ট করে টিক করে দিলাম, তারপর একটু বড় করে নিলাম। এখন বড় করে নেওয়ার পর এই যে পুনরায় আমি সাইডে বসাই দিলাম, এই যে দেখতে পাচ্ছেন যে বসাই দিলাম, হাফ হাফ করে নিলাম, অর্ধেক স্ক্রিনে এর অর্ধেক স্ক্রিন ওর, এইভাবে নিলাম দুইটা। নেওয়ার পর আপনি উপরে যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরের মতো এগুলোতে আমি এখন উঠাই দিলাম। পুনরায় উঠাই দেওয়ার পর আমি এখন এটা ডাউনলোড করে নেব। ডাউনলোড করবেন কীভাবে, তার জন্য উপরে দেখতে পাচ্ছেন 3 লাইন ডট অপশন পাবেন আপনি, এই 3 লাইন ডট অপশনে চাপ দেবেন। এই 3 লাইন ডট অপশনে চাপ দেওয়ার পর আপনি এই যে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট ফটো, ওখানে চাপ দেবেন। ইনপুট ওখানে চাপ দেবেন, ওই ফটোতে চাপ দিলে আপনার এই যে সেভ গ্যালারি এখানে চাপ দেবেন। দেওয়ার পরে যে গ্যালারিতে আপনার এটা কিন্তু সেভ হয়ে যাবে। যদি অ্যাড আসে আপনি ক্লোজ করে দিবেন, বা ক্রস চিহ্ন আসলে ক্রস চিহ্ন করে দিবেন। দেওয়ার পর আপনার এখানে কিন্তু কাজ শেষ। আপনার পিক্সেল অ্যাপস থেকে এখানে আপনার ভিডিওটা যেহেতু আপনার দুইটা ভিডিও একসঙ্গে হয়েছে ছবি, আপনি যে কোথাও যায় এই ছবিটা অ্যাড করে নিতে পারবেন। আমার এখানে কাজ শেষ। আমি এখন আপনাকে যাব গুগলে যাওয়ার পর আমার মূল কাজ এখানে, আমি মূল কাজটা এখান থেকে করব। আপনাকে গুগলে যা আপনি সার্চ দেবেন, কীভাবে সার্চ দিলে আপনাকে পুনরায় যে ওয়েবসাইটে নিয়ে যাবে সেটা আমি দেখাচ্ছি আপনাকে। PIX, ঠিক আছে, PIXVERSE দেওয়ার পর আপনি V2 লিখে আমি যখন সার্চ দেবো, সার্চ দিলে আপনার যে উপরে একদম উপরে যে অপশনটা পাচ্ছেন যে ওয়েবসাইটে, এই উপরে অপশনটা আপনি এখানে চাপ দিবেন। নিচে যেগুলো আসবে এগুলো কোথাও ঢোকার দরকার নেই, আপনি উপরে যেটা আসবে সেই উপরেরটাতে অপশনটা চাপ দিবেন। দেওয়ার পর আপনার যে কোনো একটা জিমেল, আপনার ফোনে যে একটা জিমেল গুগল জিমেল, সেই জিমেলটাতে আপনাকে ওপেন করতে হবে। আপনি যে ট্রাই দেখতে পাচ্ছেন ট্রাইপিক্স, এখানে চাপ দেবেন। এখানে চাপ দিলে বা আপনার সরাসরি যে ওখানে গুগল চলে আসে, আপনি গুগলে ঢুকে যাবেন, যা আপনার জিমেল ওখানে অ্যাড করবেন। আমি এখানে ট্রাই অপশনটা দিতেছি, যেহেতু আমি আগে একবার ওপেন করছিলাম। এই ট্রাই অপশনে দেওয়ার পর আমাকে একটু ভেতরে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর এটা কিন্তু আমার অটোমেটিকলি কিন্তু এখানটা লগ ইন হয়ে গেছে। যেহেতু আমার এটা আগে থেকে লগ ইন ছিল, তাই এটা কিন্তু আমার অটোমেটিকলি এখন লগ ইন হয়ে গেছে। এখন যেহেতু আমার অটোমেটিকলি এটা লগ ইন হয়ে গেছে, উপরে আপনি দেখতে পাচ্ছেন এই যে আমি এখানে চাপ দিলাম, তারপর লগ আউট করলাম। লগ আউট করার পর আপনি এই যে গুগল, এখানে আপনার যা জিমেলটা সাইন ইন করে নিতে হবে। আমি আপনাকে দেখালাম, যেহেতু আপনাকে প্রথম থেকে করতে হবে, এই সাইন ইন করবেন আপনি ওখানে, যে আপনার জিমেলটা সাইন ইন করলে এই যে গুগল সাইন ইন সাকসেসফুল, ঠিক আছে। এখন আপনার এটা অটোমেটিকলি লগ ইন হবে। আপনি দুইটা অপশনে আপনি এখানে করতে পারবেন। তার জন্য আপনি উপরে যে আপনার ফটো দেখতে পাচ্ছেন, এই ফটোতে চাপ দিলে আপনার গ্যালারি থেকে ফটো এখানে আসে অ্যাড হয়ে যাবে। আপনি এখানে যে কোনো একটা ফটো, যে আমি উপরে যেহেতু ফটো যেটা পিক্সেল অ্যাপস থেকে নিয়ে এলাম, সেই ফটোটা এখানে অ্যাড করব। এই ফটোটা আমি যে এই ফটোর উপরে এখন আমি চাপ দেবো। ফটোর উপরে চাপ দেওয়ার পর আমার এখানে কিন্তু ফটোটা শো করবে, যে ফটোটার উপরে দেখতে পাচ্ছেন যে ফটোটার উপরে শো করতেছে।
এবং এখানে আপনি যদি হাক লেখেন, এই যে এখানে ক্লোজ হাক বা হাক বা যেটা লেখে আপনি সার্চ দেন, দেওয়ার পর আপনি নিচে নিচে দেখতে পাবেন অপশনটা, আপনি ওটা করতে পারবেন। আমি উপরে না করে আপনি নিচের অপশন আমি করবো, এটা সুবিধা হবে, আপনি উপরে করতে পারবেন, নিচেও করতে পারবেন। নিচে আপনি দেখতে পাচ্ছেন টেক্সট ভিডিও, তারপর আপনার ফটো, তারপরে ইমোজি ও ইমোজি টু ভিডিও, তারপরে আপনার চুম্বন ভিডিও, মানে এগুলো আপনি করতে পারবেন। আপনি যে চুম্বন ভিডিও করতে চান চুম্বন ভিডিও করতে পারবেন। আর যেহেতু আমি ইমোজি মানে পিকচার দিয়ে করবো, তাই আমি এই যে মাঝে যেটা অপশন পাচ্ছেন এই মাঝের এইটা আমি এখন সিলেক্ট করবো। যদি ইমোজি দিয়ে ভিডিও অপশন চালু করবো তার জন্য আমি এটা সিলেক্ট করব। এই ইমোজি দিয়ে অপশন পেলে যেহেতু এটা আমি সিলেক্ট করব, দেওয়ার পর আমার ফোনের যে পিকচার, সেই পিকচার আমি উপরে দেখতে পাচ্ছেন এই যে পিকচার দেওয়া অপশনটা, এর উপর আপনি চাপ দিবেন। দেওয়ার পর আপনি আপলোড করবেন। এই যে আমি ভিডিওটা আপলোড করে দিলাম ছবিটা, এখানে আমার ছবিটা কিন্তু আপলোড হইতেছে। এখানে ছবিটা যখন আমার পুরোপুরি আপলোড হবে, আপলোড হওয়ার পর আমি আপনাকে নিচে যা দেখাচ্ছি যে নিচে যা আপনি কি করবেন, আমার ভিডিওটা এখন যেহেতু ছবিটা আমার আপলোড হচ্ছে, একটু সময় নিচ্ছে আপলোড হতে, আপনার একটু সময় নেবে হয়তো। নেওয়ার পর আমি এটা কালো করে দিলাম, যেহেতু আমার একটু লোড নিতেছে। তা আপনি কি ধরনের ভিডিও চান সে ধরনের ভিডিওর এখানে লিখে দিবেন, যে আপনি যে ধরনের ভিডিও চান। আমি হাক দেবো শুধু কোলাকুলি, সেই ভিডিওটা আমি এখানে দেবো। টু হাগ লিখে দিলাম, বা আপনি একটু ক্লোজ হাগ লিখে দিতে পারেন, বা আপনি যে ধরনের ভিডিও চান সে ধরনের ভিডিও আপনি এখানে লিখে দিতে পারেন। দেওয়ার পর আমি একদম নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েটর, এই ক্রিয়েটর অপশনে আপনি আমি এখন চাপ দেব। এই ক্রিয়েটর অপশনে যখন আমি চাপ দেব, তখন আপনার মনে করি একটু প্রসেস নেবে। প্রসেস নেওয়ার পর এই যে সাকসেসফুল দেখাচ্ছে, ক্রিয়েটর ভিডিও সাকসেসফুল। ক্রিয়েটর ভিডিও যখন সাকসেসফুল হয়ে যাবে, তখন আপনি এই যে নেক্সটে দেখতে পাচ্ছেন যে ইওর ভিডিও, এটা কিন্তু এখন গ্রান্টেড হচ্ছে। এখন গ্রান্টেড হওয়ার পর এটা এখন এখানে আপলোড নেবে। নেওয়ার পর আপনি এখানে পুরো ভিডিওটা এখানে কিন্তু চলে আসবে। যে ছবিটা আমি ওখানে দিয়েছি, ছবি আকার ভিডিও, এখানে ভিডিও চলে আসবে। যে ছবিটা আমি দিয়েছি সেই ছবিটা এখানে ভিডিও আকারে চলে আসবে। আমি যে নিচে আগে একটা করছিলাম, এবং উপরে আপনি দেখতে পাচ্ছেন যে উপরে আমি একটা নতুন করে আপনাদের দেখার জন্য করতেছি। এখন আমি উপরে এখানে একটু লোড নেবে, আপনাকে একটু সময় দিতে হবে এবং ধৈর্য ধরতে হবে যাতে এটা সময় নেওয়ার জন্য। আমি উপরে আপনার 3 লাইন ডটে আপনাকে দেখালাম, যেখানে মাই ভিডিওতে গেলে আপনি দেখতে পাবেন যে যতগুলো ভিডিও যেগুলো আপনি প্রসেসিংয়ে দিচ্ছেন সেই ধরনের ভিডিও, তারপর আপনার মনে করেন আগে যেগুলো ভিডিও করছেন সব ধরনের ভিডিও সবগুলো আপনি এই মাই ভিডিওতে যায় আপনি দেখে নিতে পারবেন যে আপনার কোন কোন ভিডিওগুলো আপনার মনে করেন এখন হইতেছে, বা কোনগুলো ডাউনলোড হইতেছে, বা কোনগুলো কি হইতেছে, সব ধরনের ভিডিও আপনি এখানে যা পাবেন। এখন আপনি এখানে আসার পর এখানে এর উপরে চাপ দেবেন, উপরে চাপ দেওয়ার পর আপনি এখানে আপনার এডু নিয়ে আসবে। নিয়ে আসার পর আপনার এখানে যে শো করবে যে ভিডিওটা আপনি প্রসেস হচ্ছে, বা নিচে যে দেখতে পাচ্ছেন যে ছবিটি দেখাচ্ছে, মানে যে ধরনের ছবি দিয়ে আপনি ভিডিওটা করতেছেন সেই ছবি দুটো নিচে শো করবে। তারপর আপনার গো ক্রিয়েটরে দেখবেন নতুন করে আবার ক্রিয়েটর হবে, এবং নিচে যে ট্রাই দেখতে পাচ্ছেন, যে ট্রাই অপশনে যদি আপনি দেন, তাহলে কিন্তু নতুন করে আবার আরেকটা এই একই ছবিতে আরও একটা কিন্তু ভিডিও আপনার হয়ে যাবে। এখন আপনি ট্রাই করে দিলে আরেকটা হবে। আমি এই যে দুইবার দিছিলাম, ট্রাই দিছিলাম, নিচে কিন্তু আমার ওই একই ছবিতে দুইটা ভিডিও কিন্তু হয়েছে, উপরে একটা নিচে একটা। এখন যেহেতু আমার ভিডিওটা হয়েছে, আমি এই যে ভিডিওর উপরে চাপ দিলাম গোতে, দেওয়ার পর আপনার ভিডিওটা যে এখানে শো করতেছে, দেখতে পাচ্ছেন যে ভিডিওটা এই যে অলরেডি হয়ে গেছে। আমি এই যে গো ক্রিয়েটরে দিলাম, এই যে ভিতরে আপনাকে দেখাচ্ছে এই যে ভিডিওটা, আমার কিন্তু ভিডিওটা এখানে শো করতেছে। এখন এই ভিডিওটা আমি এখান থেকে আপনি কীভাবে গ্যালারিতে নেবেন, বা গ্যালারিতে নিয়ে আপনি ফেসবুক টিকটকে আপলোড দিবেন, তার জন্য আপনাকে কী করতে হবে, তার জন্য আপনি এই ভিডিওর উপরে দেখতে পাচ্ছেন একটা ডাউনলোড নামে একটা অপশন পাচ্ছে, এই যে ডাউনলোড, এই ডাউনলোড অপশনে আপনি চাপ দিবেন। এই ভিডিও ডাউনলোড অপশনে যখন আপনি চাপ দিবেন, এই যে উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড ফাইল, আপনার ডাউনলোড ফাইল কিন্তু ডাউনলোড হয়েছে। এখন আপনি ওপেন দেখতে পাচ্ছেন, ওপেনে চাপ দিবেন। যখন আমি ওপেনে চাপ দেবো, ওপেনে চাপ দেওয়ার পর ভিডিওটা আমার কিন্তু ওপেন হয়ে যাবে। এই যে ওপেনে চাপ দিলাম আমি, দেওয়ার পর আমার ভিডিওটা কিন্তু এখন ওপেন হয়েছে। আপনাকে দেখাচ্ছি, আমি প্লে করে দেখাচ্ছি যে ভিডিওটা কীরকম হয়েছে। এই যে ভিডিও, আপনি যে কোনো ছবি বা যে কোনো আপনার ভালো ছবি দিয়ে আপনি এভাবে ভিডিও করে নিতে পারবেন, বানায় নিতে পারবেন আপনি খুব সহজে। আর আপনি এরপরে আমি গ্যালারিতে যাই, আপনি দেখাচ্ছি যে ভিডিওটা ডাউনলোড হয়েছে কিনা। এই যে আমি গ্যালারিতে আসছি, আসার পরে যে আপনার ভিডিওটা আমি দেখাচ্ছি যে ডাউনলোড হয়েছে কিনা। এই যে ডাউনলোড অপশনে যেহেতু আমি ভিডিওটা ওখান থেকে ডাউনলোড করছি, আমার গ্যালারিতে আসছে কিনা, আমি এখান থেকে ইনস্টল করতে পারবো কিনা, কোথাও দিতে পারবো কিনা, এই জন্য আমি এখানে আপনার গ্যালারিতে আসি দেখালাম যে ভিডিওটা কিন্তু আমার এখানে এখন গ্যালারিতে চলে এসেছে। আপনি এখান থেকে যে কোথাও ভিডিওটা আপনি দিতে পারবেন, যে কাউকে আপনি কিন্তু এই ভিডিওটা এখন এখান থেকে দিতে পারবেন। যদি আপনি ভিডিওটা দেখে একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। এবং আপনারা যদি এই ভিডিওর মাধ্যমে একটু শিখে কিছু থাকেন, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন, তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, তারা ফেসবুক পেজটি যদি ফলো করে দিয়ে থাকেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।